হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ব্লগে কভার করব ভিয়েতনাম, আমার 3 নাইট 4 ডেজ ট্রিপ। পার্টিকুলারলি আপনি এটা পার্ট 1 আর পার্ট 2তে করছি। এই ব্লগে আমি হ্যানয় আর আপনাকে হ্যালং বে ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক। আমরা মিড নাইট অ্যারাউন্ড 2টো সময় পৌঁছাই এয়ারপোর্টে। ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে ক্লিয়ারেন্স করে আমরা বাইরে বেরোই। ওখান থেকে একটা লোকাল ক্যাব বুক করি, কারণ রাত্রে 2টোর সময় এখন লম্বা ট্রিপ, 3 ঘন্টা জার্নি করে যাওয়ার ছিল, আমাদের ক্রুজে থাকার ছিল, বাট আমরা প্রেফার করলাম রাত্রে একটা স্টে করার। তো মিড নাইট 2 AM এখানে একটা রুম বুক করলাম। হোটেলের নাম প্যারাগন হোটেল। আমি আপনাকে রুমটা ঘুরিয়ে দেখাই। এটি এয়ারপোর্ট থেকে খুবই কাছে, অ্যারাউন্ড 500 মিটার হবে। বাট ইটস ভেরি ডিসেন্ট হোটেল, আপনার খুবই ভালো লাগবে। যদি আপনি থাকতে চান আপনি এই হোটেলটাও প্রেফার করতে পারেন। একটা ছোট ব্যালকনি আছে বেসিক্যালি এখানে স্মোক করার জন্য। সকালে এখানে ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা দেবো। আপনাকে ব্রেকফাস্ট প্লেটটা একবার দেখিয়ে দিই। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করলাম। এবার আমরা যাবো হ্যালং বে, অ্যারাউন্ড 3 hours ড্রাইভ। ফাইনালি আমরা হ্যালং বেতে এসে পৌঁছাই। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজ আমরা যে ক্রুজে থাকবো সেটা হচ্ছে প্যারাডাইস ক্রুজ। অনেকে ক্রুজেও থাকে, 1 নাইট 2 ডে স্টে করে, বা কেউ বাইরেও থাকে। আমরা প্রেফার করলাম ক্রুজে থাকা। বাস থেকে নেমেই আমাদের একটা রিস্টব্যান্ড পরিয়ে দেন। তারপর আমরা চেক ইন করি বাইরেই। ততক্ষণ আপনাকে বাইরে ক্রুজগুলো দেখিয়ে দিই। আমরা বেসিক্যালি এই ছোটো ছোটো করে আমরা ওই ক্রুজে যাব। আমরা বেসিক্যালি এই স্পিড ফেরি বোট দিয়ে যাব। জার্নিটা অ্যারাউন্ড 45 মিনিটসের মতন লাগে আমাদের এই ক্রুজে পৌঁছানোর জন্য। ততক্ষণ আমরা একটু ভালো ভিউটা দেখে নিই চারিদিকে। এখানে প্রায় 1600 বেশি লাইমস্টোন আছে, পাহাড়গুলো আছে, হিডেন কেভস আছে, লাগুনস আছে। এগুলো আমরা সব এক্সপ্লোর করবো, আপনাকে আগে দেখাবো।
এখানে এখানে আলাদা আলাদা ডিফারেন্ট ক্রুজও আছে, দেখতেও পাচ্ছেন আপনারা। আপনি তাই বুকিং ওদের ওয়েবসাইট থেকেও করতে পারেন বা কোনো ট্রাভেল এজেন্ট থ্রুও করে আসতে পারেন। ফাইনালি আমরা আমাদের ক্রুজে এলাম, চেক ইন হলো, ওয়ার্ম ওয়েলকাম, হসপিটালিটি এদের খুবই ভালো। যেহেতু আমাদের একটু দুপুরবেলা হলো, তো আমাদের প্রেফারলি বললো আগে লাঞ্চ করে তারপর রুমে চেক ইন করতে। তো আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি, তার আগে একটু ভিউটা দেখাই আমার ক্রুজের ওখান থেকে। তো ওয়েলকাম ড্রিঙ্ক, আর এখানে বুফে স্প্রেডটা। Say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, you're so is it a love? And I like when you say I'm the one you're so is it a love? Yeah, is it a love? Yeah, yeah, I can't even focus on sleeping. আমাদের লাঞ্চ শুরু হওয়ার আগেই আমাদের এখানকার যে হোস্ট ছিল, ক্যাপ্টেন ছিল, আমাদের এই সেফটি টিপস, তারপর কি কি করতে হবে না করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস সবই জানালো। এখন চলুন ফাইনালি আমরা আমার রুমটা পেয়েছি। আমার রুমটা আপনার ঘুরে দেখাই। আমার রুম নাম্বার ছিল 115। রুমটা নিট অ্যান্ড টাইডি। দেখতেই পাচ্ছেন বড় টিভি, লাইফ জ্যাকেট, একটা ডিজিটাল লকার আছে। ওয়াশরুমটা দেখি কিরকম, ওয়াশরুমটা ওয়াজ ভেরি নিট অ্যান্ড ভেরি ক্লিন। আলাদা শাওয়ার কিউবিকল আছে, সব অ্যামিনিটিস আছে মোটামুটি। এবার আমার ব্যালকনি ভিউটা একটু দেখা যাক। ওয়াও, এক্সেলেন্ট। আচ্ছা, ও এর মধ্যে আমাদের কি কি অ্যাক্টিভিটি আছে সব পাওয়া আছে। দুদিন আমরা কি করব, কোথায় সাইট সিইং আছে, কেকিংয়ে কখন যাব, কখন আমাদের লাঞ্চ টাইম, ডিনার টাইম, এভরিথিং। ফাইনালি আমরা এখন যাচ্ছি হিডেন কেভস দেখতে একটা বোটে করে। ফাইনালি আমরা এই কেভটায় ঢুকছি। একটু ওয়াচফুল হতে হবে, মাথায় লাগার চান্সেস আছে। যারা কায়াকিং পারে তারা নিজেরাও যেতে পারে। একটা বেরোচ্ছি বলে আমরা একটু ওয়েট করতে হচ্ছে।
অ্যারাউন্ড 2-3 মিনিটের মতন আমরা ছিলাম এখানে অন্ধকারের মাঝখানে। লাইটটা দেখে এবার ভালো লাগছে। এইখানে দাঁড়িয়ে আমাদের একটা ফটো সেশন হয়, যে আমাদের নিয়ে এলো উনি, খুব অ্যাঙ্গেল করে খুব সুন্দরভাবে নিয়েছেন উনি। সন্ধ্যাবেলা একটা কুকিং ক্লাস ছিল, বাট আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ওটা মিস হয়ে গেছে, আপনাদের দেখাতে পারছি না। বাট তারপরে একটা কারাওকে সেশন ছিল, ককটেল ডিনার ছিল, এভরিবডি এনজয়। রাত্রে আমাদের ভালো ঘুম হলো। পরের দিন একটা যোগা সেশন ছিল, বাট যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে ওই সেশনটা আমাদের স্কাই ডেকে হয়নি। বাট আপনাকে আমি পুরো স্কাই ডেকটা, মর্নিং ভিউটা আপনাকে ঘুরে দেখাচ্ছি, খুবই ভালো লাগবে আপনাদের। ফাইনালি আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, এখানে লাইফ জ্যাকেট পরিয়ে ওশানে নামিয়ে দেবে আপনি সুইমিং করার জন্য। একজন পড়েও গেল। আপনি এখানে 1 ঘন্টা থাকতে পারেন, সুইমিং করুন, এনজয় করুন। তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো একটা ব্রেকফাস্ট করে। এই ভিডিওতে এতটাই। আপনাদের পুরো হ্যালং বে ক্রুজটা দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আপনাকে হ্যানয় শহরটা, নিন বিন ভিলেজটা দেখাবো। আর তার আগে যদি আপনারা ক্রুজে না থাকেন, ল্যান্ডে থাকেন, তো যখন আমরা পৌঁছে ওখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আপনারা করতে পারেন। যেরকম এই একটা কিংকং একটা মিউজিয়াম টাইপের আছে, আপনারা এখানেও এনজয় করতে পারেন। বাট যেহেতু আমাদের লেট হচ্ছিলো, আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা বেরিয়ে গেছি এই শহরের থেকে। তো চলুন নেক্সট ভিডিওতে